তুমি ঢোল বাজাচ্ছ, ঢোল ঢাল। 2026-এ আপনারা কাকে ভোট দেবেন? আমি যাকে বলবো তাকে দেবেন? হ্যাঁ, আপনারা দেবেন? আমি অন্তত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নই, এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নই। শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না, ভুল দেখলে হবে না, তার কাজটাও দেখতে হবে, তার কাজটাও দেখতে হবে। তবে হ্যাঁ, আমরা একটু ফাঁদে পড়ে আছি, একটু ফাঁদে পড়ে আছি। ওখানে আছে বাঘ আর এখানে একটা পুকুরে কুমির, আমরা মধ্যিখানে বসে আছি। আমরা যদি বাঘের কাছে তাড়া করতে যাই বাঘকে, ও তো আমাদের তাড়া করবে, তা আমরা দৌড়ে কোথায় পড়বো? কুমিরের কাছে। আর যদি পশ্চিমবাংলার সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে, মুসিবতে আছে, অতএব বিজেপির জ্বালায় আমাদের ভোট দেবে, এটা ধারণাটা ভুল না ঠিক? আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, বিরুদ্ধে নয়। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। 21, 22, 23 সালে সব 3 দিনে কম করে 30 লক্ষ মানুষ আসতো। বাদ দেন 10 লক্ষ, বাদ দেন 20 লক্ষ মানুষ আসতো। 34 বছরে এই বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করেনি, একটা আলোর ব্যবস্থা করেনি, রাস্তাঘাট কুকুর চলতে ভয় করত। আজকে সরকার ক্ষমতায় এসেছে, শুধু ফুরফুরা শরীফ নয়, বাংলার উন্নয়ন করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করে আমার চেয়ে বড় বেঈমানি কিছু নয়। উন্নয়ন করেছে বলতে কি অসুবিধা আছে? তবে এই সরকার দীঘায় জগন্নাথ মন্দির করেছে, যে তোহা সিদ্দিকী 34 বছর শেকড় তুলতে পারে, সেই তোহা সিদ্দিকী 15 বছরে শেকড় তুলতে পারবে না, পারবে না। আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না। আমি তোহা সিদ্দিকী, আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি, আপনাদের বিশ্বাস হচ্ছে? অন্ধ ভক্ত হয়ে বলেন না তো, আপনাদের বিশ্বাস হয়? জোরে বলুন, জোরে বলুন। নাটা কেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমার ঘরে জন্মেছি। আমি আল্লাহর বান্দা হয়ে পৃথিবীর জমিনে এসেছি। আমি নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে, আমি কুরআনের ঘরে জন্মেছি, আমি আজানের ঘরে জন্মেছি, আমি হাদিসের ঘরে জন্মেছি, আমি পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার আওলাদের আওলাদ হয়ে জন্মেছি। আমি পীর জুলফিকার আলী আশিকে রাসূল ছোট হুজুর কেবলার আওলাদ হয়ে জন্মেছি। মনে রাখবেন, আমার বাপের পরিচয় আপনারা জানেন, আর আমি নিজে চোখে দেখেছি আমার বাপের পরিচয়। আমার 14 থেকে 15 বছর বয়স, আমি নিজে দেখেছি, আমার বাপের পরিচয় পেয়েছি। হুজুর কেবলা অসুস্থ হয়ে শুয়ে আছেন, 11 দিন অসুস্থ হয়ে শুয়ে আছেন, রাত 11:45 ইন্তেকাল করবেন। আমরা হুজুর কেবলার মাথায় গুড়াই বসে আছি। হুজুর কেবলা যখন ইন্তেকাল করছেন, নিজের চামড়ার চোখে, আমি নই, ভাইয়েরা, বোনেরা, মায়েরা চামড়ার চোখে দেখেছি। ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক হাতটা তুলে বলছেন, জান্নাত, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর ইন্তেকাল হয়ে গেলেন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। সেই রক্তের আওলাদ আমি তোহা, সেই রক্তের আমি আওলাদ। আজকে তুমি পুজো করছো, ঠাকুরের কাছে গিয়ে গড় করছো, তিলক নিচ্ছ, তুমি ঢোল বাজাচ্ছ, ঢোল ঢাল। তোমাকে আবার একজন পুজো করছে, তুমি ওইটা চাপা দিবার জন্য আমার দিকে আগুন বেরিয়েছে। জগৎ বাল্লকপুর একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম, একটা বস্ত্র কাপড় বিতরণ অনুষ্ঠানে ছিলাম আমি আর মুকুর রায়। সেখানে একটা ফেতে কেটেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে, সেই থেকে কাগজে লিখেছিল কালী পুজো, সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেছি, আবার তার জবাবও দিয়েছে। কোনো একজন আমাকে বলেছিল তুমি তো কালী পুজো করো, এই কালী পুজো কি বলে উদ্বোধন করেছ। আমি তাকে বলেছিলাম আমি যদি কালী পুজো উদ্বোধন করি আমি আমার বউকে 3টে তালাক দেবো। আর তুই বল, তুই যদি মিথ্যা বলিস তোর বউকে 3টে তালাক দিবি? সেই থেকে সে আর আওয়াজ করেনি, সে আর আওয়াজ করেনি, চুপ মেরে গেছে। আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি বাংলার মানুষদের উদ্দেশ্য করে বলছি, রেকর্ডিং হচ্ছে। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, বিরুদ্ধে নয়। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। 21, 22, 23 সালে সব 3 দিনে কম করে 30 লক্ষ মানুষ আসতো। বাদ দেন 10 লক্ষ, বাদ দেন 20 লক্ষ মানুষ আসতো। 34 বছরে এই বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করেনি, একটা আলোর ব্যবস্থা করেনি, রাস্তাঘাট কুকুর চলতে ভয় করত। আজকে সরকার ক্ষমতায় এসেছে, শুধু ফুরফুরা শরীফ নয়, বাংলার উন্নয়ন করেছে। এটা তো অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করে আমার চেয়ে বড় বেঈমানি কিছু নয়। উন্নয়ন করেছে বলতে কি অসুবিধা আছে? তবে এই সরকার দীঘায় জগন্নাথ মন্দির করেছে, করুক, আমার হিন্দু ভাইদের জন্য করুক, আপত্তি নাই। ওই দীঘায় 40% মুসলমান যায়। আমি মমতা ব্যানার্জিকে আমি বলেছি, ববি হাকিমকে বলেছি, মলেক ঘটককে বলেছি, অরূপ বিশ্বাসকে বলেছি, মন্দির করেছেন, আমাদের আপত্তি নাই। কিন্তু ওয়াকাবের সম্পত্তি দিয়ে, ওয়াকাবের অর্থ দিয়ে ওই দীঘায় একটা মসজিদ করা হোক, এই দাবিটা আমার ভুল বলা হয়েছে? একটু জোরে চিল্লে বলুন। হিটকো রাজারহাটে 13টা মন্দির করা হয়েছে, 13টা মন্দির করা হয়েছে। আবার একটা হচ্ছে কয়েকশো কোটি টাকা দিয়ে। হোক, আমার হিন্দু ভাইরা পূজা পার্বণ করুক, আনন্দ করুক, এতে আমাদের হিংসা নাই। কিন্তু আমি দাবি রেখেছি ওই হিটকো জমির উপরে ওয়াকাবের সম্পত্তি দিয়ে একটা মসজিদ করা হোক। এই দাবিটা কি আমার ভুল? আওয়াজ নাই কেন? ভুল। আসুন, আপনি আপনার থানা এলাকায় যাবেন, প্রত্যেকটা থানার সম্মুখে একটা করে কালী মন্দির আছে, কালী মন্দির আছে। করুক, করুক, আমার অসুবিধা নাই। আমার প্রশাসনের হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে, তাদের ধর্মের কাজ করুক। কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে? আমি মমতা ব্যানার্জির কাছে
ববি হাকিমের কাছে, অরূপ বিশ্বাসের কাছে, মলয় ঘটকের কাছে আমি দাবি রেখেছি প্রত্যেকটা থানায় ওয়াকফ সম্পত্তির টাকা দিয়ে মসজিদ নয় একটা করে নামাজ ঘর করে দেওয়া হোক। দাবিটা ভুল? একটু দাবিটা ভুল? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আসুন, অন্যায়কে অন্যায় বলতে যেন পারি, নাইকে যেন নাই বলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেদিন এই বড় হুজুরকে ঈশ্বর সাহেব শপথ নিয়ে যান, আমি যদি যে কোনো সময় যদি আপনাদের ডাকি, আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন, শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না, ভুল দেখলে হবে না, তার কাজটাও দেখতে হবে, তার কাজটাও দেখতে হবে। তবে হ্যাঁ, আমরা একটু ফাঁদে পড়ে আছি, একটু ফাঁদে পড়ে আছি। ওখানে আছে বাঘ আর এখানে একটা পুকুরে কুমির, আমরা মধ্যিখানে বসে আছি। আমরা যদি বাঘের কাছে তাড়া করতে যাই বাঘকে, ও তো আমাদের তাড়া করবে, তা আমরা দৌড়ে কোথায় পড়বো? কুমিরের কাছে। আর যদি পশ্চিমবাংলার সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে, মুসিবতে আছে, অতএব বিজেপির জ্বালায় আমাদের ভোট দেবে, এটা ধারণাটা ভুল না ঠিক? জোরে বলুন, আরো জোরে বলুন। আসুন, আমি অন্তত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নয়, এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নয়। আমি অসন্তুষ্ট কাদের ওপর জানেন? এই বাংলায় গোটা 15-20 এমএলএ আছে, ওরা হচ্ছে জালিয়াত, তুলাবাজ, তুলাবাজ, ওরা হচ্ছে তুলাবাজ। ওরা হিন্দু, ওরা মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয়, ওরা মুসলমান, নিরীহ মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায়। আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে। মনে রাখবেন, এবারে বাংলায় ভোট হোক, অসুবিধা নাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি, এই বাংলায় 2026-এ আমি ওই ধরনের এমএলএ দেখতে চাই যাদের মন মানসিকতা হিন্দু থাকবে, যাদের মন মানসিকতা মুসলমান থাকবে, তাদের এমএলএ দেখতে চাই না। আর যাদের মন মানসিকতা মানুষ থাকবে, তাদের এমএলএ দেখতে চাই। দাবিটা ভুল? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি মমতা ব্যানার্জির কাছে এবারে দাবি রেখেছি, এবারে 2026-এ সংখ্যা অনুযায়ী মুসলমানদের 90 থেকে 100টা প্রার্থী করতে হবে, 100টা প্রার্থী করতে হবে। তা বলে ওই বেঈমানের মতন প্রার্থী নয়, ওই মুশরিকের মতন নয়। আমরা যাদের মধ্যে মানবতা থাকবে তাদের মতন এমএলএ চাই। আপনারা আমার সঙ্গে একমত? জোরে বলুন একমত। শোনেন ভাই, একটু আপনারা থাকবেন আমার কাছে মনে হয় না, কেন মুসলমান তো এরা খুব সুবিধাবাজি হয়ে গেছে। দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো, আপনারা আমার পাশে থাকবেন? হাত তুলে বলুন, হাত তুলে বলুন দেখি। হাফেজ সাহেব থাকবে তো? থাকবে তো? হাত নামান। যে তোহা সিদ্দিকী 34 বছরের শেকড় তুলতে পারে, সেই তোহা সিদ্দিকী 15 বছরের শেকড় তুলতে পারবে না? পারবে না। আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না, চাইছি না। এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি? এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে, ওই বেঈমান গুলোকে সরাতে চাইছি। বড় হুজুর কেবলার ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে,
এখানে এইসব আলোচনা কেন? এরা বলে কারা জানেন তো? মুনাফেকরা। এই হাজার হাজার মানুষকে পেয়ে আমি যে বার্তাটা দিচ্ছি আজকে, কালকে এত লোককে পাবো? কালকে এত লোককে পাবো? পাবো না। অতএব 2026-এ আপনারা কাকে ভোট দেবেন? আমি যাকে বলবো তাকে দেবেন। হ্যাঁ, আপনারা দেবেন? এখানে আওয়াজ কম, এই তো বলছেন পাশে আছি। দেবেন? আমি যাকে বলবো হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ, যে এমপি, যে প্রধান, যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন। আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে, 2 নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে, তাদের ঘরে কোমরে লাথি বেড়ে পানিতে ফেলবেন। পারবেন তো? আল্লাহুম্মা। ও আর চা না? হ্যাঁ, যে কোনো চাল হবে। ভাই, শরীর খুব অসুস্থ, খুব অসুস্থ। আপনাদেরকে দুয়ার ভিক্ষা চাইছি, দোয়া করবেন। আমি আর বক্তব্য বাড়ালাম না, না বক্তব্য বাড়াবো না। শুধু একটা কথা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, ছেড়ে দিয়ে এই লাইন থেকে এই লাইনে গেছি। আপনাদের মনে আছে কিনা জানি না। ও আকিমুস সালাত। আল্লাহ কতবার নামাজের কথা বলেছেন? একটু জোরে বলুন, জোরে বলুন। খুব ছোট্ট করে বলছি, আর বড় করে বলবো না। আল্লাহর নবী, দয়ার নবী বিমার হলো, অসুস্থ হয়ে পড়লেন। কি অসুস্থ হয়েছিল? কি রোগ হয়েছিল? নবী পাকের কি বিমার হয়েছিল? ক্যান্সার, কিডনি ড্যামেজ, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। কি হয়েছিল? আমার রসুল পাকের জ্বর হয়েছিল। কি হয়েছিল বলেন? জ্বর হয়েছিল। আল্লাহর নবী এত জ্বর